আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে ভুনা চিকেন মশলা রেসিপি শেয়ার করব। আমার মতে যারা এই রেসিপিটা ট্রাই করেনি তারা জীবনে কিছুই ট্রাই করেনি, বিশেষ করে যারা ফুডিস আছেন। এই রেসিপিটার হিন্দি ভার্সন হচ্ছে চিকেন সুখা মশলা। ইন্ডিয়ান চ্যানেল কুকিং উইথ বেনজির এর চ্যানেল থেকে আমি এই রেসিপিটি শিখেছি। প্রথমে আদা রসুনের পেস্টটা তৈরি করে নিচ্ছি। 2 ইঞ্চি সাইজের একটা আদাকে আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। রসুন নিয়েছি আর এগুলো পেস্ট করে নিয়েছি। 600 গ্রাম চিকেন নিয়েছি। আমি শুধু চিকেনের রানের অংশগুলো নিয়েছি, আপনারা চাইলে গোটা মুরগি দিয়েও করে নিতে পারবেন। চিকেনটা কাটার পর আধা ঘন্টা লেবু আর লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে চিকেনের ভেতরে যে রক্ত আর চর্বিগুলো থাকে সেগুলো বের হয়ে যায় আর চিকেনটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। চিকেনটা মেরিনেট করছি। 2 টেবিল চামচ টক দই, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আগে থেকে ব্লেন্ড করে রাখা আদা রসুন এবং কাঁচা মরিচের পেস্টটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। চিকেনের জন্য স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণ হালকা হাতে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেনের মধ্যে সম্পূর্ণ উপকরণ খুব ভালোভাবে মাখানোর পর আধা ঘন্টার জন্য আমি এটা রেস্টে রাখবো। অবশ্যই ঢেকে তারপরে রাখবেন, নয়তো উপরে ড্রাই হয়ে যাবে। ভুনা চিকেন মশলার মশলাটা রেডি করছি। একটা জয়ত্রীর একটা পাপড়ি নিয়েছি, একটা কালো এলাচ, 3টা ছোট এলাচ, 1 ইঞ্চি সাইজের একটা দারচিনিকে টুকরো করে নিয়েছি। আমি 3-4টা লাল মরিচ নিয়েছি, শুকনো লাল মরিচ। মরিচগুলো একটু ভেঙে নিয়েছি গ্রাইন্ড করার সুবিধার্থে। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ জিরা। সম্পূর্ণ গোটা মশলাগুলো আমি শুকনো খোলায় তেলে এরপরে গ্রাইন্ড করে নিয়েছি। একটু গোটা গোটা করে গ্রাইন্ড করেছি। এটা একপাশে রেখে দিচ্ছি। এখন চুলায় চলে এসেছি। চুলায় একটা হাঁড়িতে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। চুলার জালটা হাই ফ্লেমে দিয়ে তেলটা গরম করে নিয়েছি। স্লাইস করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/3 কাপ। চুলার জালটা বাড়িয়ে দিয়ে আমি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। যেহেতু আমি বেরেস্তা করছি না তাই চুলার জালটা বাড়িয়ে দিয়ে করছি। তবে আপনারা যদি বেরেস্তার জন্য পেঁয়াজটা করেন তাহলে অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে করবেন, তাহলে বেরেস্তাগুলো ঝরঝরে হবে। পেঁয়াজগুলো কালার পরিবর্তন করেছে। এ পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি, যেগুলো প্রথমে মেরিনেট করে রেখেছিলাম। আর মেরিনেটের বাটির যে মশলাটা লেগেছিল এক্সট্রা, সেই মশলাটাও আমি দিয়ে দিয়েছি। এতে করে মশলাটাও ভুনা হয়ে যাবে। চিকেনটা আমি এখন খুব ভালোভাবেই ভুনে নেব হাই ফ্লেমে। 6-7 মিনিট এই চিকেনটা ভুনে নিতে হবে, তাহলেই শুখা মশলার যে আসল টেস্টটা সেটা পাওয়া যাবে। এই 6-7 মিনিট কোনো অবস্থাতেই পানি অ্যাড করা যাবে না। চিকেনগুলো একদম কালার করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে। দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ভাজার পর প্রায় 6-7 মিনিট আমি এগুলো ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এগুলো কালার চেঞ্জ করেছে আর সুন্দর ভাজা হয়ে গেছে। চিকেনগুলো মশলাগুলো সেই সাথে ভাজা হয়ে গেছে। এখন আমি এতে পানি দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে 1/3 কাপ পানি আমি এখানে অ্যাড করেছি। এখন আমি এটা মিডিয়াম ফ্লেমে ঢেকে কুক করব 10 মিনিট। চিকেন ভুনা করার সময় অবশ্যই চেষ্টা করবেন অনবরত নেড়ে নেড়ে চিকেনটা কুক করার, নয়তো নিচে লেগে যাবে। আর নিচে লেগে গেলে এটা একদম স্বাদ হবে না। আমি অনেকবার এসে কিন্তু নেড়ে দিয়েছি। এই 10 মিনিটের মধ্যেও কিন্তু আমি 3-4 বার এসে নিচ থেকে নেড়ে দিয়েছি। চিকেনের মধ্যে থেকে কিন্তু এখন সম্পূর্ণ ঝোল শুকিয়ে এসেছে। এখন আমি এতে সেই স্পেশাল মশলাটা দিয়ে দেব, যেটা আমরা আগে গ্রাইন্ড করে রেখেছিলাম। আর চিকেনগুলো কিন্তু একদম কুক হয়ে গেছে। মশলাটা আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। আর মশলাটা দেওয়ার পর খুব ভালো মতো করে চিকেনের গায়ে এই মশলাটা লাগিয়ে নিচ্ছি। 2-3 মিনিট এটা আমি মশলা সহ ভেজে নিচ্ছি। 2-3 মিনিট ভাজার পর আমি এখন এতে লেবুর রস দিয়ে দিচ্ছি। ফ্রেশ লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন 1 টেবিল চামচ মতো। এতে করে চিকেনটা আরো বেশি টেস্ট হবে। চিকেন ভুনা মশলার মধ্যে এই লেবুর রসটা দেওয়ার কারণে একটা টক টক ফ্লেভার আসবে। চিকেনটা খাওয়ার সময় খুবই মজা লাগবে। আপনারা প্লিজ এই লেবুর রসটা কোনোভাবেই স্কিপ করবেন না একদমই। 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভাজার পর আমি এখন চিকেনটা আরো 5 মিনিট লো হিটে ঢেকে রান্না করব। 5 মিনিট ঢেকে কুক করার পর চিকেনগুলো এখন সম্পূর্ণভাবে কুক হয়ে গেছে। আমি এখন চুলার জালটা বন্ধ করে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চিকেনগুলো কীরকম লোভনীয় হয়েছে দেখতে, হয়তোবা আমি আপনাদের আর বলে বোঝাতে হবে না, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন পরিবেশনের পালা। আমি সবগুলো চিকেন একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। আর রেসিপি ভালো লাগলে
অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফেজ।